বিভিন্ন সময়ে বিয়ের আগেই সন্তান জন্ম দিয়ে আলোচনায় আসেন নানা তারকা। এক্ষেত্রে বাদ যাননি ওপার বাংলার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, টলিউডের নামজাদা নায়িকারাও। অভিনেত্রী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব বনে যাওয়া নুসরাত জাহান কিংবা অভিনয় দক্ষতায় পটু কঙ্কনা সেন, নানা সময়ে তারাও বিষয়টি নিয়ে বিতর্কিত হয়েছেন। চলুন জেনে নেই তালিকায় আর কোন কোন টলি সুন্দরী রয়েছেন। ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম বড় নাম পূজা ব্যানার্জি। বিয়ের পরেও অভিনয় নিয়ে তিনি যথেষ্ট সক্রিয় আছেন। তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন দেবাদি দেব মহাদেব নামের একটি ধারাবাহিকে। যে চরিত্রে পূজা অভিনয় করেছিলেন সেটা সব নিয়ে রীতিমতো ঘরে বাইরে সর্বত্রই প্রশংসা পেয়েছিলেন তিনি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে পূজা সবসময় খবরের শিরোনামে থাকেন। অত্যন্ত কম বয়সে বড় একটি সিদ্ধান্ত নিয়েছিলেন পূজা। এই কারণে পরিবারের সঙ্গে চুকিয়ে দিতে হয় সমস্ত সম্পর্ক। বলা হয় তাকে 14 থেকে 19 বছর পর্যন্ত সময়কাল জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, আর সেখানেই ভুল করে বসেন পূজা। সেই ভুলের জন্য তাকে আজও পস্তাতে হয়। সেই সময় তিনি একজনের প্রেমে পাগল হয়েছিলেন। এতখানি প্রেমে পাগল হয়েছিলেন যে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু অল্প কয়েকদিনের মাঝেই বুঝতে পারেন বড় ভুল করে ফেলেছিলেন তিনি। পূজার এই পদক্ষেপে পরিবারের লোকেরা অত্যন্ত বিরক্ত হয়েছিলেন। 2013 সালে বিবাহ বিচ্ছেদের পর পূজা নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। পরবর্তীতে তুজ সঙ্গ প্রীত লাগাই সাজনা নামের একটি ধারাবাহিকে সহকর্মী কুনাল বর্মার সঙ্গে তার আলাপ হয়। সেখানে মূলত পূজার জীবনে মনের মানুষের আগমন ঘটে। শুটিং করতে করতে তারা কাজের মাধ্যমে একে অপরের কাছাকাছি চলে আসেন। 2020 সালে বিয়ে হয় পূজা ও কুনালের। পরবর্তীতে বিয়ের 6 মাস পরেই পূজা ও কুনালের পুত্রের জন্ম হয়। সে সময় স্পষ্ট হয় যে বিয়ের আগে পূজা অন্তঃসত্ত্বা হয়েছিলেন। বর্তমানে পূজা ও কুনাল নিজের অভিনয় জগৎ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জনপ্রিয় এই অভিনেত্রী বাংলা ও দক্ষিণের সিনেমায় নিয়মিত কাজ করেন। এরপরে আছেন টলিউডের অভিনেত্রী এবং সাংসদ নুসরাত জাহান। 2021 সালের আগস্ট মাসে পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এর আগে সঙ্গী যশো দাশগুপ্তের হাত ধরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরাত। গর্ভধারণ ও সন্তান জন্মদান নিয়ে সে সময় কম জল ঘোলা হয়নি। অনেক রাগ ঢাকের পর জানা গেছে যশো দাশগুপ্ত নুসরাতের সন্তানের বাবা। বিয়ের আগে নুসরাত গর্ভে সন্তান ধারণ করেন। এর আগে 2019 সালে তুরস্কে জাঁকজমকপূর্ণভাবে ব্যবসায়ী নিখিল জনৈকে বিয়ে করেছেন নুসরাত। পরবর্তীতে 2020 সাল থেকে যশের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নায়িকা। 2021 সালের জুন মাসে মা হওয়ার মাত্র 2 মাস আগে নিখিলের সঙ্গে তার বিয়েকে ভারতীয় আইনে অবৈধ বলে দাবি করেছিলেন তিনি। পরবর্তীতে নুসরাত জাহান জানান তার মা হওয়ার পথ চলাটা তার সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। নিজের সিদ্ধান্তের ব্যাপারে ভীষণ আত্মবিশ্বাসী নুসরাত জাহান বলেন তিনি কোনো ভুল করেননি। নায়িকার ভাষ্য, এটা তার জীবন এবং তিনি সিদ্ধান্ত নেবেন। লোকে একে দুঃসাহসী পদক্ষেপ ভাবলেও তিনি মনে করেন এটা খুবই বুদ্ধিমানের মতো নেওয়া সিদ্ধান্ত। নায়িকা আরো বলেন তিনি এই বিষয়ে কখনো কথা বলেননি, কারণ তিনি যেন নিজের বিবেকের জায়গায় ঠিক থাকতে পারেন। মা হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তিনি ভীষণ গর্বিত। এ সময় নায়িকা জানান তিনি সিঙ্গেল মাদার নন, আর 10 জনের মতো তার সন্তানেরও বাবা আছে এবং মাও আছে। এই তালিকায় আরেক অভিনেত্রীর নাম কঙ্কনা সেন। 2010 সালের সেপ্টেম্বর মাসে অভিনেতা রণবীর শেরেকে বিয়ে করেছিলেন কঙ্কনা। বিয়ের ঠিক কয়েক মাস পরে তিনি 2011 সালের মার্চ মাসে এক পুত্র সন্তানের জন্ম দেন। সে সময় পরিষ্কার হয় বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন এই নায়িকা। শোনা যায় কঙ্কনা এবং রণবীর 2007 সালে আজা না চেলে ছবির শুটিং সেটে কাজের সময় কাছাকাছি এসেছিলেন, যা পরে বিয়েতে রূপ নেয়। তবে তাদের সম্পর্ক 5 বছরের বেশি স্থায়ী হয়নি। 2015 সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন।